আপনি কি বাবুলের বাবা? হ্যাঁ। আপনাকে আমাদের সাথে যেতে হবে। কোথায়? পুলিশ কমিশনারের অফিসে আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য ওখানে যেতে বলেছে। চলুন। বলুন বাবুল কোথায়? জানি না। বলুন কোথায় বাবুলকে লুকিয়ে রেখেছেন? আমার ছেলে লুকিয়ে থাকবে কেন? কত খুনি তো খুন করে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। অন্য লোক আর তরফদারের ভাই মাকতুকে খুন করা এক কথা নয়। যা জিজ্ঞেস করা হয়েছে তার উত্তর দিন। কেন এক নয় কেন? মাকতু কি জাতীয় গৌরব বাড়াবার মতো কোনো কিছু করেছে? মাকতু কি কোনো জাতীয় বড় নেতা? মাকতুর দ্বারা কি দেশ ও জাতি কোনো উপকৃত হয়েছে? মাকতু কি একজন মুক্তিযোদ্ধার সন্তান? আপনি চুপ করুন। চুপ আমাকে আর করাতে পারবেন না অফিসার। চুপ থেকেছি বলেই তার খেসারত হিসেবে আজ আমাকে নিজের দুটো হাত হারিয়ে অসুস্থ অবস্থায় আপনাদের জেরার মুখোমুখি হতে হয়েছে। আমি আর চুপ থাকবো না, চিৎকার করে বলবো, দেশের সবচেয়ে বড় খুনি তরফদার বা আমার ছেলে নয়। সবচেয়ে বড় খুনি আপনাদের মতো নীল পোশাকের ছায়া যারা লুকিয়ে থাকে, সেই মানুষেরা যারা মানুষকে খুন করতে বাধ্য করে, যারা মানুষের সান্ত্বনার বাণী দিয়ে অপরাধীকে অন্যায় করার সুযোগ করে দেয়। জানেন স্যার, দেশের জন্য আমি মুক্তি যুদ্ধ করেছি। খান সেনারা আমার যে ক্ষতিটা করতে পারেনি, কিন্তু আজকে সন্ত্রাসীরা সেটাই করেছে। আমার দুটো হাত কেটে নিয়েছে। তরফদারের মতো খুনি রাস্তায় পুলিশের নাকের টগার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তাকে ধরছেন না কেন? আমার ছেলে কি করেছে? কি অন্যায় করেছে? খুন করেছে? আরে সে তো আমিও করেছি। ৭১ আমি নিজের হাতে পাক সেনাদের গুলি করে মেরেছি। কই, আমাকে তো কেউ খুনি বলেনি। উল্টো দেশ স্বাধীন হওয়ার পর ফুলের মালা দিয়ে আমাকে বীর যোদ্ধা বলে লোকে বরণ করেছে। শুনুন, যুদ্ধের সময় শত্রুদের খুন করা জায়েজ, আর যুদ্ধ ছাড়া যারা খুন করে তারা খুনি। আমার বাবুলও যুদ্ধ ঘোষণা করে খুন করেছে। সেই যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ, সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধ। আর সেই যুদ্ধে যদি আমার ছেলের হাতে আরো লাশ পড়ে, তারপর আমি বলবো আমার বাবুল খুনি নয়, একজন বীর যোদ্ধা, সময়ের প্রয়োজনে একজন তৈরি হওয়া সৈনিক। আপনি জানেন আপনাকে আমরা গ্রেফতার করতে পারি? জানি। একজন পঙ্গু লোককে গ্রেফতার করে আপনারা দেখিয়ে দিন পুলিশেরা কত কিছু করতে পারেন। আমার হাত যখন তরফদার কেটে দিয়েছিল, তখন তো কাউকে আপনারা গ্রেফতার করেননি। কেন করেননি? জবাব দিন। আমার সন্তান মাকদু নামে একজন জঘন্য পশুকে হত্যা করেছে। আগে বাংলাদেশের মা বাবারা স্বপ্ন দেখত তার ছেলে বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। আর আজ থেকে স্বপ্ন দেখবে তার ছেলে বড় হয়ে আমার বাবুলের মতো প্রতিবাদ করতে শিখবে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে তরফদারের মতো খুনিদের। আমার জিন্দিগি অর্ধেক বরবাদ করে ফেলাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? শরীর ভালো? ভালো। এইখানে কি ব্যাপার? হপ্তা তো দিয়েছি। হপ্তা নিতে আসিনি, ও আপনাকে টুনাকে আর বাবুল্লাহকে গ্রেফতার করতে এসেছি। আচ্ছা, ওই ইয়ারা তো আমগো গ্রেফতার করবার চাই, কি করুম? ভাগো! ভাগতাছি! কেমনে লড় তো বুঝি পারবো তো পড়ে গেল। ওরে বাবা রে, হল বুঝি না কি? কি ভাই, তুমি একটু খাওয়াও, আমি একটু ছাইড়া লই। আরামসে ছাড়ো, শান্তি মতো। কি হলো, ছাড়লা না? কেমনে, অসুবিধা আছে? দেখো না কি অসুবিধা। এই তো বাবা রে, তুই না
আর গন্ধ কিসে? সকালে মাইছে এখানে আগে। হায় হায়, আস্তে আস্তে লড় দিস, কি এর মধ্যে আবার পাড়া দিয়ে দিবি? তোবা তোবা, নাকে দোষ, আজব গন্ধ। এক পয়সা দিলে পারে 70 পয়সা পাবে আমার আল্লাহ নবীর নাম একটা পয়সা দান করে যান বাবা ভাই, আল্লাহ নবীর নাম এক পয়সা দিলে পারে 70 পয়সা পাবে না পুলিশ বাবা না। তবে ওঠ বাবা আর ভাই না, বাবা আমার টাকা দেবো, টাকা দেবো, টাকা দেবো। কোন দিকে গেল? ওই হালা বাবুলের পেপারে ছবি উঠছে, ও হিরো এবার চায়। রহমান, ওর ছবি দেখে আমার গা জ্বলতাছে, আমার রক্ত টকবক করতাছে। পরে না মারা পর্যন্ত আমার রক্ত ঠান্ডা হইব না। বড় ভাই, পুরা ঢাকা শহর তন্ন তন্ন করে খোঁজা হইছে, কোথাও পাওয়া যায় নাই। শেষে ইনফরমার বলছে ডাল পিন্টু ডেনে বাবুল্লা লুকায় আছে। পুরা ডাইল পট্টি রের দিয়া পরে দইরাই না থানা হাজতে রাখ, আমি আইয়া কলে টিপটা দিব। আমি অন্ধ অন্ধ। Hands up! আপনি আবার আইছেন গেলা? আপনার আড্ডায় বাবুলকে লুকিয়ে রাখার জন্য আপনাকে গ্রেফতার করতে এসেছি। সকাল থেকে পুলিশ গুলো কিন্তু চোর পলান্তি খেলতাছি, কেউ ধরার পারে নাই। আপনি ধরবেন? ধরেন ধরেন ধরেন। বাবুলকে বের করে দিন। কই আমার পকেটে? তাই মিয়া, আমার কানেকশন সম্বন্ধে আপনার কোনো ধারণা নাই? ডাইল পিন্টু ডেনথনে পুলিশ কাউরে দৌড় বাড়াইলে ওরে আমি সোজা বান্দরবন পাঠিয়ে দেই। আপনি যাইবেন না পুলিশ ডাকবো? ওই বেটা, ওই তো পুলিশ। কেলা চোর করি কা? টেলিফোন করবো না বড় ভাইরে করবো? এই এই ঠিক আছে, আজ যাচ্ছি, কিন্তু আমার হাত থেকে বাবুল বাঁচতে পারবো না। এই এসো। পিন্টু ভাই, বাবুল্লার একটু সাবধান করে দিও। মা, কি রে বাবুল? মা, সন্তানেরা মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারে না, কিন্তু যেদিন তুমি এই বালাজোড়া খুলে দিয়েছ সেই দিন থেকে পাহাড় সমান ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছি। মা, মা, এই বালা নিয়ে আমাকে ঋণ মুক্ত করো। তুই এ বালা ফেরত দিয়ে শুধু ঋণ শোধ করলি না, মায়ের কাছে এক সন্তানের বিশ্বাস ফিরিয়ে দিলি। মা বাবার সাথে সন্তানের সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের ভালোবাসা দিয়ে। তোর মতো সন্তান পাওয়া যে কোনো মায়ের ভাগ্যের ব্যাপার। তোকে পেটে ধরে আমি গর্বিত বাবা, কিন্তু কিন্তু তুই এ পথ থেকে ফিরে আয় বাবা। মা, এ পথে যারা যায় তারা আর ফিরে আসে না। মা, তোমার পায়ের নিচে সন্তানের বেহেশত, আমাকে দোয়া করো, আমি যেন তোমার পায়ের নিচে থাকতে পারে। আসি মা। তোরা ওইদিকে যা, আয় আমার সাথে। হ্যান্ডকাপ লাগা।